আউটডোর লাইভ স্ট্রিমিং করতে গেলে কি নেওয়া লাগে? সহজ উত্তর হলো একটা মোবাইল ফোন আর একটা ট্রাইপড স্ট্যান্ড। স্ট্যান্ড না হলেও চলে কখনো কখনো, কিন্তু আপনি যদি প্রফেশনাল লাইভ স্ট্রিমিংয়ের কথা ভাবেন তাহলে কিছু জিনিসপত্র অবশ্যই সাথে নেওয়া লাগে। আমি রিসেন্টলি একটা বাজেট সেট আপ করেছিলাম। সেট আপটা ছিল আমার বাসা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। সেখানে কি ধরনের জিনিসপত্র সাথে নিয়েছিলাম তার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। বাজেট সেট আপের ভিডিও বেশি যাচ্ছে কারণ বাজেট সেট আপে ক্লায়েন্টের চাপ কম থাকে। বাজেট না থাকলে চাপ আরও কম থাকে এবং আপনাদের জন্য এরকম ভিডিও বানানোর সুযোগ থাকে। যদি একেবারে শর্টকাটে বলি তাহলে লাইভ স্ট্রিমের জন্য ভিডিও ফুটেজ লাগবে, অডিও লাগবে, আর এসব অনলাইনে প্রকাশ করতে ইন্টারনেট লাগবে। ভিডিওর জন্য লাগবে ক্যামেরা, যে ক্যামেরা লং টাইম চলবে এমন ক্যামেরা। ডিএসএলআর বা ফটোগ্রাফি ক্যামেরা হলে চলবে না। লং টাইম চালানোর জন্য একাধিক ব্যাটারি ব্যাকআপ অবশ্যই লাগবে। তার সাথে লাগবে ব্যাটারিগুলোর জন্য চার্জার অ্যাডাপ্টার। ক্যামেরা হোল্ড করার জন্য আপনাকে ভালো মানের ট্রাইপড নিতে হবে। ট্রাইপডগুলো যাতে মানুষের উচ্চতা থেকে আরও বেশি পরিমাণে হয় সেদিকে খেয়াল রাখবেন। অনেক সময় অনুষ্ঠানে রাইজার পাওয়া যায় না। ট্রাইপডের উচ্চতা কম হলে দেখবেন আপনার ক্যামেরার সামনে বেশিরভাগ সময় মানুষ আসা যাওয়া করছে এবং ফুটেজ ব্লক করছে। ভিডিও ক্যামেরাগুলো কম্পিউটার অথবা সুইচারে কানেক্ট করার সমান HDMI বা SDI কেবল নেওয়া লাগবে। আপনার সেট আপের পরিকল্পনা অনুযায়ী আপনি একাধিক কেবল নিয়ে নিতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা যায় না। ভিডিও ক্যামেরার ব্যাকআপ হিসেবে আপনি একটা গোপ্রো বা ছোট কোনো ক্যামেরা নিতে পারেন। মাস্টার শট বা স্টেবল একটা শটের জন্য এরকম ধরনের ছোট ক্যামেরা বেশ ভালোই সাপোর্ট দেয়। অডিও মূলত আমরা অডিও ইঞ্জিনিয়ার বা সাউন্ড ইঞ্জিনিয়ারের মিক্সার থেকে নিয়ে থাকি। মিক্সার থেকে অডিও নেওয়ার জন্য আপনাকে XLR কেবল, মোনো কেবল, 3.5mm কেবল লাগতে পারে। 50% চান্স থাকে যে এসব কেবল অডিও টিমের কাছেই থাকে, কিন্তু কখনো যদি এরকম হয় যে তাদের কাছে থেকে আপনি কোনোভাবেই কেবল পাচ্ছেন না, তখন আপনার কাছে থাকা কেবলগুলো ব্যবহার করতে হবে। অডিও কেবলগুলো মেইন মিক্সার থেকে নিয়ে এসে আপনি একটা ছোট মিক্সারে লাগিয়ে ব্যবহার করতে পারেন, অথবা মেইন মিক্সার থেকে নিয়ে এসে ক্যামেরাতে লাগিয়েও ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি একটা অডিও ইন্টারফেস কিনে নেন, কারণ যে অডিওগুলো মিক্সার থেকে পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যানালগ সাউন্ড। এই অ্যানালগ সাউন্ডকে ডিজিটাল সাউন্ডে রূপান্তর করতে অডিও ইন্টারফেস কাজ করে। ব্যাকআপ হিসেবে আপনি একটা বয়া মাইক নিতে পারেন। অনেক সময় অডিয়েন্স নয়েজ ক্যাপচার করতে বুম মাইক ব্যবহার করা হয়। অডিও ভিডিও তো হলো, এগুলোকে আপনি কম্বাইন করার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ হলে অবশ্যই ভালো মানের ল্যাপটপ নিতে হবে, আর ডেস্কটপ হলে খেয়াল রাখতে হবে আপনার ডেস্কটপে একাধিক মনিটর আউটপুট পোর্ট আছে কিনা। লাইভ স্ট্রিমিংয়ে একসাথে একাধিক জিনিসপত্র কন্ট্রোল করতে হয়, বিশেষ করে সেটা যদি হয় ভার্চুয়াল কোনো ইভেন্ট, তাহলে তো কথাই নেই। আপনি অবশ্যই মাল্টিপল মনিটর নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার কাজ সহজ হয়ে যাবে। লাইভ স্ট্রিমিংয়ের নেটওয়ার্কিং এবং ইন্টারনেট ব্যবস্থা মেনটেন করার জন্য আপনাকে একটি রাউটার ব্যবহার করতে হবে। রাউটারটি যদি ডুয়াল ব্যান্ডের হয় তাহলে খুবই ভালো হয়। একই নেটওয়ার্কে সবগুলো ডিভাইস কানেক্ট থাকলে অনেক কিছুই করা সম্ভব। স্থানীয়ভাবে ব্রডব্যান্ড ম্যানেজ করলে তারাই মূলত ফাইবার অপটিক টেনে দেয় এবং ফাইবার অপটিকের সাথে অনু সেট আপ করে দেয়। এসবের বাইরে কিছু ছোট ছোট জিনিস না নিলেই নয়, যেমন ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার বা মাল্টিপ্লাগ, মোবাইলকে ধরে রাখার জন্য একটা সিম্পল মোবাইল স্ট্যান্ড বিপদের সময় বেশ ভালো কাজ করে। সাউন্ড মনিটরিং করার জন্য ছোট একটা হেডফোন নিয়ে রাখতে পারেন। আশা করছি ছোট লাইভ স্ট্রিমিংয়ের জন্য এর চাইতে আর বেশি কিছু নেওয়া লাগবে না। তবে আপনি যত বেশি পরিমাণে বড় পরিসরের ইভেন্ট কভার করবেন তার উপর ভিত্তি করে ইকুইপমেন্টের পরিমাণ বাড়তে পারে। এসব ইকুইপমেন্ট একদিনে হয়ে যাবে এরকম আশা করা প্রায় বোকামি। আপনি একটার পর একটা ইভেন্ট করবেন আর আপনার একটার পর একটা চাহিদা তৈরি হবে। আপনি একটার পর একটা ডিভাইস কিনতে থাকবেন, এটাই বাস্তব। আজকে এতটুকুই। আমি মূলত শখের বসে এসব ভিডিও বানানো শুরু করেছিলাম। আপনারা কমেন্ট করেন দেখে আমার খুবই ভালো লাগে। নতুন ভিডিও বানানোর জন্য নতুন করে উৎসাহ পাই। ভালো থাকবেন।